আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। চিকেন ফ্রাই ছোট বড় সকলেরই খুব প্রিয় খাবার। আমরা বাসায় এটা সবাই তৈরি করি, অনেকে অনেকভাবে চিকেন ফ্রাই তৈরি করেন। আজ আপনাদেরকে থাই স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। চলুন শুরু করা যাক। থাই ফ্রাইড চিকেন তৈরির জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আর এই লেগ পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিও ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো কেচে নিব। আমি একটি চোখা মাথার কার্ভিং ছুরি দিয়ে এই লেগ পিসগুলো কেচে নিচ্ছি। আমি এখানে স্কিন সহ লেগ পিস নিয়েছি, কারণ এতে করে এর উপরের দিকটা খুব ভালো ক্রিস্পি হবে আর ভিতরের দিকটা জুসি থাকবে, আর এতে করে এই চিকেনটা খেতে খুব ভালো লাগবে। আর এইভাবেই আমি সবগুলো লেগ পিস কেচে নিব। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি, আর এই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেনের জন্য মশলা নিচ্ছি, আপনারা যতটুকু করবেন সেই আন্দাজে মশলা নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণ থাই ফিশ সস, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি। এখানে আমি লাল মরিচ টেলে নিয়ে ফ্লেক্স বানিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। এই চিকেন পাউডার আপনাদের ঘরে থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি, আমি অনেকগুলো সস ব্যবহার করেছি, এজন্য লবণটা আমি পরে ব্যবহার করব। সবগুলো মশলা মেখে নিচ্ছি। ফ্রাইয়ের রঙটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু রং দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সেসামি অয়েল। এটাও অপশনাল, আপনারা সেসামি অয়েল থাকলে দিবেন, আর না হয় সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু এই তেলটা ব্যবহার করলে ফ্রাইটা খেতে অনেক ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন মশলার মিশ্রণে এই লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এই লেগ পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ঘষে ঘষে মাখাবেন, যেন প্রতিটা লেগ পিসের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায়। স্কিনগুলো সরিয়ে সরিয়ে মশলা মাখাবেন। চিকেন লেগ পিসগুলো খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা 1 ঘন্টা ঢেকে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট এটা রেখে দিতে পারেন। এই পর্যায়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 4 ভাগের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ফিরে এলাম 1 ঘন্টা পর, আবারও এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই 1 ঘন্টা কিন্তু আমি এই ম্যারিনেশন করা চিকেনটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি মিশিয়ে দিব ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম। প্রথমেই আমি পুরোটা দিব না,
আরও একটু ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি মেখে মেখে দেখে তারপরে দিব, যতখানি লাগে ততখানি ব্যবহার করব। চিকেনগুলোর উপরে পাতলা একটা কোটিং হবে। আমি পুরো ময়দার মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ময়দা মাখানোর পর যদি দেখা যায় যে এটা একটু টাইট টাইট রয়ে গেছে, আপনারা একটু পানিও মিশিয়ে নিতে পারবেন। পানি লাগবে কি না পুরোটা মাখার পর বোঝা যাবে। চিকেনগুলো মাখানো হয়ে গিয়েছে, আমার কোনো এক্সট্রা পানি লাগেনি। এখন আমি এগুলো ভেজে নিব। ফ্রাই ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে ফ্রাই এই গরম তেলে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে। একটার সাথে যেন একটা লেগে না যায়। মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হয় উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। ফ্রাইগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার থাই ফ্রাইড চিকেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।